আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গত কিছুদিন যাবৎ আমি আমার চ্যানেলে কমেন্ট বক্সগুলোতে কিন্তু বেশিরভাগ কমেন্ট পেয়েছি যে ভাইয়া জুমা মুবারকের পিএলবি ফাইল দেন। এই ধরনের কমেন্টগুলাই কিন্তু বেশিরভাগ পেয়েছি। তো তাদের জন্য কিন্তু ভিডিওটি নিয়ে আসা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কোন ধরনের পিএলবি ফাইলগুলো চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সেই টপিকের উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান। আর আপনারা দেখছেন সালমান টিপুর ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে যেতে হবে পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপের মূল ভার্সনটি যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আর যাদের পিএলবি ফাইল ডাউনলোড করতে সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, সেখানে কি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু পিএলবি ফাইলগুলো সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে। তারপর আমাদের কিন্তু প্রয়োজন হবে পিএলবি ফাইলটা। পিএলবি ফাইলটা নিতে হলে কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে 4 সংখ্যার পাসওয়ার্ড, একটু পরে কিন্তু স্ক্রিনে শো করবে, সেখান থেকে আপনারা কিন্তু পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু পিএলবি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। পিএলবি ফাইলটা যদি ডাউনলোড করা হয়ে যায়, তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলবি ফাইলে ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই মাত্র ডাউনলোড করা পিএলবি ফাইলটা এখানে ইনপুট করবেন। কীভাবে ইনপুট করবেন আশা করি আপনারা সকলেই জানেন। তো আমার যেহেতু ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো এই হচ্ছে আমাদের আজকের এই পিএলবি ফাইলটা। তো এটা কিন্তু খুবই সিম্পল একটি পিএলবি ফাইল, আপনারা কিন্তু খুব সহজে এডিট করে নিতে পারবেন। আর এখানে কিন্তু বেশি কিছু এডিট করার দরকার নেই, আপনারা শুধু আমার যে নামটা রয়েছে এই নামটা কিন্তু চেঞ্জ করবেন। তো কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে যে প্রথম লেয়ারটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে আবারও পেন আইকনে ক্লিক করে এখানে নিজেদের নামটা লিখে দিবেন। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো একটি নাম দিয়েছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর যদি আপনার সামনে ঠিক এরকম আসে, তো ভয় পাওয়ার কিছু নয়, আপনারা আবারও চলে যাবেন লেয়ার অপশনে। তারপর এখান থেকে আনলক করে দিবেন লেয়ারটা, প্রথম লেয়ারটা। তারপর এখান থেকে যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটা আমরা ট্যাপ করে ধরে এই সাইডে ধরে বড় করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আমরা এটাকে মাঝখানে রেখে দিব সুন্দর করে। তারপর আমরা লেয়ারটাকে আবারও লক করে দিব। তো হয়ে গেছে কিন্তু আমাদের। তারপর আমরা এখান থেকে পিপিটা কীভাবে চেঞ্জ করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিজের পিক অথবা পছন্দ একটি পিক আমরা সিলেক্ট করে দেব। আমি আমার পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা পিকচারটাকে ধরে একটু বড় করে নিব। বড় করার পর ফ্রেম অনুযায়ী বড় করে নেব। ফ্রেম অনুযায়ী বড় করার পর আমরা নিচে দিকে দেখতে পারবো এখানে এ লেখা রয়েছে, তার সাইডে কিন্তু একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে টু ব্যাক বলে একটি অপশন রয়েছে, এটা আপনারা খুঁজে নেবেন, এটার উপরে ক্লিক করে দিব। তাহলে কিন্তু যে আমাদের যে মাত্র পিকচারটা নিলাম সেটা কিন্তু ফ্রেমের নিচে চলে যাবে। তারপর আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে আগের ফটোর লেয়ারটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব। তো দেখতেই পাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের এই মাত্র নেওয়া পিকচারটা কিন্তু সামনে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এডিট করে নিতে পারবেন। তারপর আপনি যদি সব কিছু করা হয়ে যায়, তারপর আপনারা সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাস্টমের জায়গা আলটাতে ক্লিক করে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মূলত আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কি পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।